এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। বিরোধী যে ঐক্য তাদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে 1 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিল ঠিক 8টার দিকে, এখন ঠিক 1 ঘন্টা পার হয়ে গেছে। এর ভিতরে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রকম সিদ্ধান্ত না আসায় কিছুক্ষণ আগেই শাহবাগ থেকে মিছিল নিয়ে যে রাজু শিকদার মোড় সেদিকেই মূলত আন্দোলনকারীরা গিয়েছেন, সেখানে অবস্থান করবেন। অর্থাৎ বলা যায় এখন থেকে শাহবাগ থেকে রাজু শিকদার মোড় পর্যন্ত পুরোটাই এখন ব্লকেডের আওতাভুক্ত। কোনোরকম যানবাহন চলাচল রাজু শিকদার মোড় পর্যন্ত একেবারে বন্ধ রয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন যে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা এখন কোনো ক্রমে তারা সেদিকে যাবেন না। তবে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত যদি না আসে, কিংবা ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে যদি কোনো নিষিদ্ধের সিদ্ধান্ত না আসে, তাহলে পরবর্তীতে তারা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যাবেন। যেহেতু আপনি জানেন যে ইতিমধ্যে উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক যমুনাতে, সেই বৈঠকটি বসেছে এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু রয়েছে। তবে সিদ্ধান্ত বৈঠক চললেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য থেকে 1 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে, সেই 1 ঘন্টার আলটিমেটামের ভিতরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় মূলত রাজু শিকদারের মোড়ের দিকে তারা গিয়েছেন। এবং আন্দোলনকারীরা সেখানে গেলেও এখন পর্যন্ত বলা যায় যে শাহবাগে বড় একটি অংশ কিন্তু আন্দোলন করছে। অর্থাৎ যারা জুলাই আগস্টে আন্দোলনে আহত হয়েছেন তাদের বড় একটি অংশ কিন্তু এখন পর্যন্ত শাহবাগে রয়েছেন। অর্থাৎ বলা যায় শাহবাগ থেকে রাজু শিকদার মোড় পর্যন্ত পুরো রাস্তা এখন ব্লকেডের অন্তর্ভুক্ত। পুরো রাস্তায় বলা যায় যে কোনো রকম যানবাহন চলাচল এখন বন্ধ রয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি উপদেষ্টাদের বৈঠক থেকে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা দিবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।